গেল এক দশকে নিজস্ব উৎস থেকে গ্যাসের উৎপাদন কমেছে প্রায় ৩০%। অথচ তা পূরণে সমান তালে করা হয় নতুন কূপ খনন। উল্টো নজর দেয়া হয়েছে এলএনজি আমদানিতে। বিসিসিআই সেমিনারে তারা বলেন, দ্রুত সংকট সমাধান না হলে মুখ থুবড়ে পড়বে শিল্প খাত। বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান বাস্তবতা তুলে ধরে ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতের পথ খুঁজতেই এই আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। অনুষ্ঠানে ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করে বলেন, গেল 2 বছরে শিল্প খাতে জ্বালানির ব্যবহার বাড়েনি, তবু প্রতিনিয়ত বন্ধ হচ্ছে রপ্তানিমুখী কারখানা। ইন্ডিয়া নিয়ে গেছে কিংবা মায়ানমার নিয়ে গেছে, ওই গ্যাস কিন্তু আমরা এক্সপ্লোর করতে পারি নাই। আমরা ডিপেন্ডেন্ট হয়ে গেছি কি আমরা এলএনজি ইম্পোর্ট করার জন্য, কারণ ওই কন্ট্রাক্ট করতে গেলে অনেক ভালো কমিশন পাওয়া যায়। গতকালকে যেমন 68টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে, ধরে নেন যে আরো 2-4 দিনের মধ্যে বহু ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। আপনার এই সিস্টেম লস, চুরি, এগুলি চেক দিতে হবে, পরিকল্পনা এবং দক্ষ ব্যবস্থাপনা। 600 থেকে 700 মেগাওয়াট লাগে এই রিকশার ব্যাটারি চার্জিং এর জন্য, তাহলে আমরা কোথায় বিদ্যুৎ পাবো? বিশেষজ্ঞদের মতে, নতুন উৎস সৃষ্টি না করা ছিল 1.5 দশকের সবচেয়ে বড় দুর্বলতা। আর এভাবে চললে আগামী 5 বছরের মধ্যে শেষ হয়ে যাবে দেশীয় মজুদ। তাই দ্রুত কূপ খননে জোর দেওয়ার তাগিদ তাদের। এছাড়া চুরি, অপচয় ও অব্যবস্থাপনা ঠেকাতেও চান দৃশ্যমান পদক্ষেপ। অপরাধীর বিচার হবে না, কোনো জাতি সেটা করবে না, এটা হতে পারে না। অপরাধীর বিচার সর্বকালে সর্বযুগে হয়ে আসছে। সবার আগে জ্বালানি খাতে জ্বালানি অপরাধীদের বিচার হবে এবং এই সরকারি এই বিচার সূচনা করে যাবে। ফিউচারে আমি কিন্তু রিনিউয়েবল এনার্জি 41%, ইলেকট্রিফিকেশন 13%, বাট এনার্জি এফিসিয়েন্সি 40%। এটা সো এনার্জি এফিসিয়েন্সি ছাড়া কিছুই হবে না। লুটপাটকারীদের ধরতে জ্বালানি অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা দরকার বলে মনে করছেন জ্বালানি উপদেষ্টা। জানান, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি খাতে সমান তালে এগোচ্ছে সরকার। আমরা চেষ্টা করতেছি এটাকে যতটা সম্ভব সহনীয় করে তোলা যায় আপনাদের জন্য। আমাদের হাতে কোনো জাদুর চেরাগ নাই। জ্বালানি অপরাধ ট্রাইব্যুনাল এটা আসলে গঠন করা দরকার। বলা হয়, গেল 33 বছরে 11% থেকে 2%-এর নিচে নেমেছে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।